শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কবিতা তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো আজকের দিনটা দেখো, আমি কিন্তু এই যে বালতি ভরে এক বালতি জল নিয়ে নিয়েছি। আর এই যেখানে দিচ্ছি কিন্তু আটা। তোমরা আবার ভেবো না যেটা আবার কি করবে, আটা দিয়ে জল গুলাচ্ছে, কিন্তু এই যে এটা খাওয়াবো আমি মূর্তিকে। আর মূর্তিকে এটা খাইয়ে নিয়ে যাবো আবার মাঠে বাড়তে। তো মাঠে যেহেতু অনেক দূরে বাড়তে নিয়ে যাব। দেখো এখানে একটু লবণও দিব, কারণ ও আবার লবণ ছাড়া ভালো জলটা খেতে চায় না। এই যে জলটা না কম কম মনে হচ্ছে, ও তো ওর আরো বেশি জল লাগে। এক বালতি জল এই বালতির একদম ফুল বালতি জল খাবে, আরো হাফ বালতির মতো জল লাগে ছোট বালতিতে। এই যে এতটা পরিমাণ সুন্দর জল লাগে, দেখি সবটাই খেয়ে নিব। কিন্তু আবার এমনি এমনি জলটা খায় না। সকালবেলা আবার কি করবো, এই ঘাটি টাটি জাল আর করি না, তো সকালে আর করা হয় না। আগে শীতের দিনে তো করতাম, এখন আর করি না সেরকম, যেহেতু এখন ঘাসে খাওয়াচ্ছি, কাঁচা ঘাস মাঠ থেকে এনে। আর দুপুরে একবেলাই খাওয়ানো হয়, আর সকালবেলা তার খাওয়াই না। তো এই যে কাঁচা আটাটা এভাবে দিয়ে দিলাম একবারে। তো এই যে মতি কিন্তু খুব ছটফট করছে এই যে খাওয়ার জন্য, দেখতে পাচ্ছ তোমরা। মতিকে কত সুন্দর জল খাচ্ছে আমাদের মতিরানি। সত্যি ও না খুব ভালো জল খায়, এই জন্যই মনে ওর চেহারাটা আছে। আর সেরকম তো আমি ওর যত্ন নিতে পারি না ভালো করে। আর ওকে যদি আরো ভালো করে খাওয়ানো যায় তাহলে কিন্তু ওর শরীর কিন্তু আরো হবে। তো যেরকমই পারি করি, তো তবু কিন্তু দেখো ও কিন্তু খুব জল খায়। জানো তো আটাটা যে দিলাম এর মধ্যে আমি, আটা লবণটা ওটা কিন্তু নিচে পড়ে যায় জলটা। তো ওটা একটু নাড়ি চেড়ে না দিলে না জলটা খেতে যায় না ঠিকঠাক মতো, তার জন্য কিন্তু একটু নেড়ে চেড়ে দিলাম আমি। দেখো তো বন্ধুরা, জলটা তো খেয়েই নিল। এখন নিয়ে যাবো একে মাঠে বাঁধতে। আর সকাল সকালেই নিয়ে যাই, এখন ঠান্ডা, আবার দুপুরে আবার নিয়ে আসতে হবে। রোদ্রের মধ্যে থাকতে পারে না ও, ওর মধ্যে রাখি না ওকে। আর দেখতে পাচ্ছ এই যে একটু বড় তো হয়ে অনেক, তো একে নিয়ে আমার একটু অসুবিধায় হয়ে যে গায়ে শক্তি বাপে পাওয়া যায় না। নিয়ে যাওয়ার সময় কিন্তু এরকমই করে, এরকমটা এই যে এদিকটা খাবে ওদিকটা খাবে, এরকমই করে কিন্তু খুব। এদিকে আর ওইদিকে যাবো, এখানে না। আমাদের গরুটার মতির আবার যে গায়ের শক্তি, খুব গায়ের জোর, তো শক্তিশালী। তো একটু আমার ভয় লাগছে। এখানে কিন্তু এই যে পাশে ভিঞ্জি জমি রয়েছে, মানুষের ফসল রয়েছে, আবার ভয় লাগছে ছুটে ছুটে আবার নাগাল টাগাল আবার না পাক। তো তাই কিন্তু একটু দেখে নিলাম। চারদিক থেকে ঘুরে দেখলাম এইটুকু জায়গা কিন্তু একটু ভালোই গ্যাপ রয়েছে, তার জন্য কিন্তু তার একটু ঘেসে বাঁধা হলো গরুটাকে আমার। তো কোনো প্রবলেম হবে না, সমস্যা হবে না। এখানে কিন্তু কয়েকটা গাছ বেশ জায়গাটা একটু ফাঁকাই রয়েছে। তো দেখো মতি কিন্তু একদম ফাইনালি খুব সুন্দর খাচ্ছে কিন্তু। আর ও মাঠে আসার জন্য না পাগল হয়ে যায় একবার। ও খালি ভাবে যে আমাকে কখন নিয়ে যাওয়া হবে মাঠে। আর দেখছি তো মাঠে এসে তোর একবার নাচানাচি শুরু হয়ে গেছে, এত নাচানাচি শুরু করছে মাঠে এসে। যে দেখো কত সুন্দর খাচ্ছে ও। এই যে ভেন্ডিটা নিচে করেছে, পরিষ্কার করেছে, এই যে শুকনো যে ঘাসগুলো ফেলে রেখেছে কয়েকদিনে, শুকনো ঘাস কিন্তু খুব সুন্দর খেয়ে নিল। আলের মধ্যে ছিল শুকনো ঘাস, খাওয়া সব একবারে মানে খুব সুন্দর খায় ও। মোট কথা একবারে খুব ভালো খায় ও। আর মাঠে আসার জন্য একদমই পাগল হয়ে যায়, একবার উন্মাদ হয়ে যায়। কখন এখন মতিকে কি সুন্দর শুকনো শুকনো ঘাস গুলাও কিন্তু খাই নিচ্ছে। হ্যাঁ মতি তুমি থাকো, হ্যাঁ আমরা আসি। দেখো তোমরা এই যে জমিটা এখানে সব কিন্তু মাটি সে করে রেখেছে, কি জন্য যে রেখেছে আমি নিজেও জানি না। আর এটা কার জমি আমি সেটাও বলতে পারছি না। আর এই যে দেখো আমি কিন্তু এই যে মাটিগুলো দেখে মনে পড়লো, তো নিয়ে যাই দুটা চাপড়ি আমি মাটি, এটা দিয়ে কিন্তু ঘরটার মোছা হবে আমার, উঠান টুটান। তো উঠান মোছার জন্য কিন্তু নিয়ে যাবো আমি দুটা। আর হাতে যেহেতু কিছু নিয়ে আসিনি, তো হাতে করে যতটুকু যায় ততটুকুই নিয়ে যাব, বেশি কিন্তু নিব না। এই যে তিনটা নিয়েছি, এটাতে অনেক। এই যে দেখো তিনটাই কিন্তু টুকরা নিয়ে নিয়েছি, মানে আমার পক্ষে এটাই অনেক, আর নিতে পারবো না। এই যে যাওয়া যাক বাড়ি এখন। পুরো একবার
আছে। আর এদিকে দেখো চারপাশে শুধু কত মাকাই আর মাকাই, আর এটা হচ্ছে আমাদের মাকাইয়ের জমি। তো দেখো হয়েছে মানে খুব একটা যদিও ভালো হয়নি। তো দেখো এই যে মাকাইয়ের জমি আর কিন্তু বেশি দিন যাবে না, মোটামুটি আর 15টা দিন গেলে কিন্তু একদম পুরো ইসে হয়ে যাবে, তখন কিন্তু আবার আগা ছাড়তে হবে। আর এখন যে রৌদ্র, এই রৌদ্রের মধ্যে মনে হয় না যে এগুলো কাজ আমি করতে পারবো, তবু কিন্তু করতে হবে, না হলে কিন্তু উপায় নেই আর না করে। এই যে দেখতে পাচ্ছ, আর মনে হয় না বেশি দিন যায়, 15টা দিন গেলে হয়ে যাবে আমাদের মাকাই। তো চলো, পুরা ভারীও লাগছে, খুব ভারী একদম, বাপরে হাতটা মনে হয় একবারে গেল মনে হয়। আর দেখো বন্ধুরা, এই যে মাঠ থেকে এসে কিন্তু আগে আমি হাত পা ধুয়ে তারপর কিন্তু বাড়ির ভিতরটায় ঢুকে, এই যে বাপরে গায়ে একবার মাটি টাটি ভরে কি হয়ে গেছে অবস্থা দেখো আমার। নাইটিটা দেখেছো তোমরা? দেখো নাইটির মধ্যে একদম পুরো মাটি টাটি কাদা ভরে গিয়েছে। তো যাই হোক, এটা কেউ ধুয়ে নি। একটু কুয়াশা থাকে তো এই যে কুয়াশার মধ্যে কুয়াশার জলগুলোতে কিন্তু এরকম ভিজে গেল নাইটি। কুয়াশার জলগুলো কিন্তু এই যে কুয়াশার জলে কিন্তু পুরো একবার নাইটি ভিজে গেছে, ভিজে একবারে মাটি লেগে গেছে পুরো। একটু জল দিয়ে দিলাম, আর এখন ব্রাশটাও ছাড়বো আমি। ব্রাশটা সেরে আবার স্নানটা করতে হবে। কলগেট আছে কি না তো? মা কলগেটটা মনে হয় নেই। এই যে দেখো কালকে বাচ্চারা কেটে রেখেছে কলগেটটা, তা আবার সম্পূর্ণ সব নিয়ে নিয়েছে, একটা কলগেট নেই। তো ব্রাশটা এসে যে করবো কি করে, আমি ব্রাশ করবো কি করে ভেবে পাচ্ছি না। আর এখন না এই মুহূর্তে দোকানেও যাবো না, যে বাসি কাপড়ে। আর বাড়িতে আমার ছেলে বাবার পড়তে বসছে, আর ওকে যদি বলি পড়া বাদ দিয়ে, ও দোকানেই মনে হয় 15 মিনিট 20 মিনিট দোকানে কাটিয়ে দিবে এরকম। তো বলবে যে দোকানে ভিড় ছিল, তো এরকম ফাঁকি টাকি দিবে, তোকে আর দোকানে পাঠাবো না। বন্ধুরা দেখি এটার বিকল্প কি রয়েছে, কারণ ব্রাশ তো আমাকে করতেই হবে কিনা, আর বাসি মুখে তো থাকা যাবে না। তো এই যে বাকি কাজকর্মগুলো আবার এসে করতে হবে, রান্নাটাও সারতে হবে। তো কি যে করি। আর আমাদের এদিকে কিন্তু আশেপাশে বাঁশ ঝাড়ও নেই, আর বাঁশ ঝাড়ের যে কচি কচি কঞ্চিগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু ভালো পরিষ্কার হতো আগের দিনে, দাঁত মাজতো বা নিমের দাঁতন, তো সেটাও কিন্তু নেই। আর আমার মাথায় একটা আইডিয়া আসতে হবে, যেটা করবো চলো তোমাদেরকে দেখাচ্ছি, না দেখলে তোমরা। যেটা আইডিয়া পেলাম, আমার মাথায় যেটা আইডিয়া আসলো কিনা, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে গোবরের ডিপি সার, মানে ছাই টাই সবকিছু এখানে ফেলা হয়। তো এখান থেকে দেখি কিছু খুঁজে পাওয়া যায় কিনা। আর এখানে আজকে এখানকার নোংরা দিয়ে কিন্তু আমি দাঁত পরিষ্কার করবো। তো দেখি কোথাও কিছু নাই। এই যে দেখো পেয়ে গেছি একটা, কিন্তু এটা হচ্ছে ঘুটের যে ছাই, ওটাই কিন্তু খুব সুন্দর। মানে আমি এটা মাঝের মধ্যে আগে করতাম, এখন তো করি না। ফাইনালি কিন্তু আজকে কিন্তু আমি এটা দিয়ে আমার দাঁত পরিষ্কার করবো। যদিও এটাতে ক্লিন ঝকঝকে পরিষ্কার হয়, কিন্তু জানো তো বন্ধু, এটাতে মুখে না একটু না কেমন যেন ভাব এসে, মানে ক্যাচ ক্যাচ করে মুখটা একটু মাটি মাটি মনে হয়। তো যাই হোক, নেই যখন বাড়িতে আর দোকানে যেতে যাচ্ছি না এই সময়টাতে, তো এটা দিয়ে আজকে কাজ চালাই আমি। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছি এই যে আমি কিন্তু কত সুন্দর করে আমার ব্রাশটা তখন না কিছুই বোঝা যাচ্ছিল যে আমি কি বলছি না বলছি, একদমই বোঝা যাচ্ছে না, মানে মুখটা কেমন কেমন করছে, কথাগুলো স্পষ্ট ক্লিয়ার আসছিল না। তা চলো আবার কি করি, এই যে মুখটা তাড়াতাড়ি ধুয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার চা মুড়ি টুড়ি খাবো। চা মুড়ি টুড়ি খেয়ে আবার রান্না আছে আজকে। জানো তো দুপুরে রান্না মনে হয় করবো না, কারণ আমাদের বাড়িতে বাজার টাজার মানে কোনো কিছু নেই। আর মানে আরেকটা আজকে দারুণ জিনিস খাওয়া হবে, তো মানে এরকমই হয় যেদিন আর কি ভালো মন্দ একটু হয় বাড়িতে খেতে আর কি। সকালটা রান্না করি না, দুপুরে একদম রান্না হয় একবারে। তো আজকে সকালটা চা মুড়ি খাবো, চা মুড়ি ইচ্ছে করবো, তো চাটা বানাতে হবে আবার। আর আমার ছেলেরা আবার খিদে পেয়ে আবার বললো মা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে, তো আমি আবার বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে একদম পরিষ্কার করে নিয়েছি, কিন্তু একবারে পরিষ্কার, কোনো লোম নেই, কোনো কিছু নেই। শুধু এটাকে শুধু এখন পোড়াতে হবে, পোড়ালে কিন্তু সব একদম কমপ্লিট। এই যে এটাকে পোড়ানোর জন্য কিন্তু একটা লোহার শিক নিয়ে নিয়েছি, আর লোহার শিকটা কিন্তু একদম খুবই ছোট্ট, তাই কিন্তু আমি আজকে এদিকটায় ঢুকাই, ঠিক আছে? তো এদিকটা ঢুকালে মানে সুবিধাটা বেশি ভালো হবে আমার পুরানো, যেতে দুটাকে একসাথে করবো, আমার হাতে সময়ও নেই সেরকম। বাবা কি শক্ত!
যাই হোক বন্ধুরা, যেহেতু আমার এটা লোহার সেটা কিন্তু খুবই ছোট, তাই কিন্তু আমার স্টাইলটা কিন্তু এভাবে কিন্তু করে নিয়েছি। আর সবাই কিন্তু মাছ বরাবর ইসে করে কিন্তু পুরায়। আর দেখতে পাচ্ছি বন্ধুরা, ছোট বলে তাই কিন্তু এরকম একটু বুদ্ধি খাটিয়ে নিতে কখনো কখনো মাথায় বুদ্ধি থাকবে সবকিছু, তাই না? এই যে, তো চলো, এই যে কারি ঘর কিন্তু নিয়ে এসেছি, একদম ঘরও নিয়ে এসে একবারে কমপ্লিট সবকিছু করে কিন্তু একদম গুছিয়ে নিয়ে বসে গেছি। তো এই যে ঘরটা এবার জ্বালিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, এই যে খড় কিন্তু একদম জ্বলে গেছে, আগুন একদম পুরো হিট উঠছে। প্রচন্ড আগুনের তাপ কিন্তু বন্ধুরা, এই যে থাকা যাচ্ছে না। আর বললামই তো, এই যে গাড়ি সেটা যেহেতু আমার একদমই খুবই ছোট, তো খুব অসুবিধাই হচ্ছে একটু। পুড়ছে কিন্তু খুব সুন্দর, ভালো মতো একবারে। তো বন্ধুরা, এটা কিন্তু একদম সুন্দর করে পুড়িয়ে নিলাম। আপনি গরম আছে পুরো একদম। এই যে পুরানোটা দেখাই একটু, এই যে দেখে নাও, এই যে এদিক থেকে কিন্তু তেল হালকা হালকা ছেড়ে দিয়েছে। আমি কিন্তু তেল ছাড়ার আগে একটু ইসে করে নিলাম, আর বেশি পুড়াবো না। তো এই যে দেখো, গরম আছে, প্রচন্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। এবার কিন্তু এটাকে আমি খুব সুন্দর করে কেটে নেব। এই যে দেখো, হয়ে গেছে একদম। আপনারা এর আগেও দুটো ভিডিওতে দেখেছেন, আমি দুবার নিজের হাতে করেছি পরিষ্কার। আর অ্যাকচুয়ালি কি বলতো বন্ধুরা, এটা নিজের হাতে করলে পরে আমার রুচিটা খাওয়ার রুচিটা একটু থাকে। কারণ ওই যে ছোট ছোট লোম পরিষ্কার সেরকম আমার বর করে, কিন্তু ওর কাজটা সেরকম সুবিধার না। লোম থাকলে তো কি হলো, এভাবে দিয়ে দিবে। তো তাই কিন্তু আমি এটা সবসময় নিজের হাতে করার চেষ্টা করি, যেহেতু এটা খাওয়ার ব্যাপার, তো নিজের একটু খাওয়ার রুচিসম্মত ব্যাপার আছে। তো তাই কিন্তু সবসময় আমি এটা নিজের হাতেই করি। আর এই যে দেখো, নিজের হাতে সবসময় না বন্ধুরা, এটা বলে ভুল হবে। তো আমি কিন্তু এবার নিয়ে কিন্তু লাইফের 3বার মনে হচ্ছে, ওই সেই জন্যই বলা হলো যে ট্রেনিংটা ভালোই হয়ে গেছে, পাকাপোক্ত হয়ে গেছে। তো এখন ভালোই। আর এই পায়রা বাচ্চা তো বন্ধুরা দেখো, আর এই যে কাচ্ছি ঠিকই, কিন্তু আমার না একটা জিনিস খুব ইসে হয় যে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে, তোমরা আবার হয়তো অনেকে নেগেটিভ ভাবতে পারো জিনিসটাকে, এভাবে নিতে পারো তোমরা অনেকে যে মেয়ে ছেলে হয়ে এই জিনিসটা করছে, এভাবে এরকম করে কাটে। তো বন্ধুরা দেখো, যেটা সত্যি কথা সেটাই আমি তোমাদেরকে বলছি, কারণ আমি কিন্তু মাছটা কিন্তু ঠিকঠাক সেরকম কাটতে পারি না। আর যেহেতু বন্ধু তোমাদেরকে এটাও আমি বলছি, পায়রাটা আমরা যে খুব একটা বেশি খাই, যে এটা কিন্তু সবসময় নিজের হাতে করি সেটাও না। মোট এবার নিয়ে কিন্তু আমার 3বারই আমাদের হলো, 3বার কি 2বার হয়েছে। তাই কিন্তু এই যে, আর আমি বিশেষ করে এটা মনে করি যে খাওয়ার ব্যাপার, তো খাওয়ার ব্যাপারটা না কারো আমার বর যেরকম খুব একটা পরিষ্কার মানুষ না, তো ওর না ওরকম কোনো ব্যাপার নেই, যা হয়েছে এরকম করে কিন্তু ছেড়ে দেয় জিনিসটা। আর আমার না ওই জিনিসটা একদমই পছন্দ না। তাই কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে খাওয়ার জিনিসটা কমসে কম আমি নিজের হাতে করবো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এই কথাটাই কিন্তু আমার মাথায় থাকে। এতটুকুই বন্ধুরা, তোমরা কেউ প্লিজ এটাকে খারাপ নেগেটিভভাবে কেউ নিও না জিনিসটাকে। আর এদিকে দেখো আমার কাণ্ড, আমি কিন্তু থালা নিয়ে এসেছিলাম, তো থালাটা নিয়ে বসে পড়েছি, আর বাড়ির ভেতরেও যায়নি। আর আমার ছেলেকে বারবার বলছি, বাবু আমাকে একটা ইসে এনে দে, বড় সসপ্যান বা বড় বাটি টাটিগুলো। আমার ছেলে কিন্তু শুনছেই না, আর ওকেও বিরক্ত হয়ে গেছে এটার কারণ ওকে আমি আবার বলছি, বাবু একটু ক্যামেরাটা ধরে দে, তো আমার ছেলেই কিন্তু আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে। আর সত্যি আমার ছেলে আমাকে এতটাই হেল্প করে, সত্যি খুব ভালো লাগে আমার। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই যেহেতু তাড়াতাড়ি চলে আসবে, আমারও একটু ভয় লাগছে যে কখন চলে আসবে মানুষটা হুট করে বাড়িতে। তো তার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে এত কিছু আর শেয়ার করা হয়ে ওঠেনি বন্ধুরা। তো আমি কিন্তু এই যে দেখো রান্না সেরে নিয়েছি। এদিকে তোমার দাদা ভাই কিন্তু চলে এসছে, আর রান্না সেরে যে সোজা চলে এসছে কিন্তু এই যে উঠানটা ঝাড় দেবো আমি। তো বন্ধুরা, এখন কিন্তু এই যে রান্না বান্না সেরে কিন্তু চলে এসেছি, এই যে উঠানটা ঝাড় দেওয়া। জানো তো এতটা গরম পড়েছে আর এত হাওয়া হয়েছে, কি বলবো। এই যে দেখতে পাচ্ছি উঠানে না জল ছিটিয়ে না দিলে না, এই যে ধুলোবালি কিন্তু প্রচুর পরিমাণে এসে হয় কিন্তু, তাই কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি একটু করে ছিটিয়ে। আর দেখো এই যে তোমাদের দাদা ভাই এনে কোথায় রেখেছে বাইকটা, তো এটাকে একটু সরিয়ে দিই, তাহলে আমার কাজের একটু সুবিধা হবে।
ছেলে মানুষের কাজ কি আর মেয়েরা করতে পারে, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে করতে হয়। যেহেতু আমার বর এখনই কেবলই আসলো, আর ও তো এমনিতে হাঁপিয়ে গেছে, মানে ও আর না খেয়ে গেছে। ওকে যদি এখন বলা হয় যে গাড়িটা একটু সরিয়ে দাও, উঠানটা ঝাড় দিব, তাহলে কিন্তু আবার রেগে জেগে যাবে আমার উপরে। তাই কিন্তু ওকে আর ডিস্টার্ব করলাম না, যতটুকু পারলাম নিজে করলাম। উঠানটা ঝাড় দিয়ে নি বন্ধুরা। আর আমাদের উঠানে না সেরকম পাতা টাতা মানে খুব একটা বেশি নোংরা হয় না আমাদের উঠান, যদিও কারণ আমি কিন্তু মানে বেশ লেপা মোছাটা একটু ভালো মানে করি, তো সপ্তাহে দুদিনের মতো হয়, আরো বেশি হয়। তার জন্য যে দেখো গোবর দিয়ে মুছেছি উঠানটা, তো দেখো বেশি কিন্তু ধুলাবালি সেরকম নেই যদিও। বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমার উঠান ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাটাই কিন্তু চিল্লাচ্ছে ওখান থেকে আমাকে আওয়াজ দিচ্ছে ভাতের জন্য, কারণ ওর খিদাটা একটু বেশি লেগেছে। যেহেতু সকালবেলা শুধু চা খেয়ে বেরিয়েছিল, মুড়ি টুড়ি কিছু খাইনি, আর আমরা তো খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে তোমাদের দাদা হয়ে গিয়ে খেতে দিয়ে তারপর কিন্তু আমিও খেতে বসবো। তো চলো ভিডিওটা কিন্তু আমি আর অযথা বড় করছি না, ঠিক আছে? তো তোমাদেরকে আমি এটাই বলতে চাই বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু সত্যি আমি অসম্পূর্ণ। কারণ আমি যে স্বপ্ন নিয়ে এই পথে এগোচ্ছি, সেই স্বপ্নটা কিন্তু আমার একদমই পূরণ হবে না। তো বন্ধুরা তোমরা আমাকে বেশি বেশি করে একটু ভালোবাসা দিও, সাপোর্ট দিও। আর আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করো না, তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা তোমরা একটা লাইক করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন ভিডিওতে।